রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের একটি জেলায় খোঁজ মিলেছে এমন এক এলাকার যেখানে শতভাগ বাসিন্দাই বাংলাদেশের। ওই এলাকার বাসিন্দারাই জানিয়েছেন কেউ কেউ ২০ বছর আগে, কেউ আবার ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন। অনেকেই জানিয়েছেন কাঁটাতারের বেড়া না থাকায় হাঁটতে হাঁটতে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। এরপর থেকেই তারা এই এলাকাতেই বসবাস করছেন, তাদের বংশও বেড়েছে, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় কারোরই নাম নেই, অথচ তারা এই এলাকারই স্থায়ী বাসিন্দা। ফলে ওই এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, জীবনের মৌলিক সুযোগ সুবিধাগুলোর সবই তারা পাচ্ছেন, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। ওই এলাকার কাউন্সিলর তৃণমূলের, তিনি আবার জানিয়েছেন ওই এলাকায় কারা থাকেন তিনি জানেন, তবে তারা বাংলাদেশি কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। আমরা বলছি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীর কথা। এই পাড়া তৈরি হয়েছে আজ থেকে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে। বাইরে থেকে আসা মানুষজন খাস জমিতে ছোট ছোট ঘর তুলে থাকতে শুরু করেন, তাই জায়গার নাম হয় খাসপাড়া। পরে সেটির নাম বদলে হয় হঠাৎ পল্লী। এই এলাকার বাসিন্দারা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তারা জানিয়েছেন, শুনছেন যে এসআইআর হচ্ছে। হ্যাঁ শুনছি। কি ভাবছে? কিছুই ভাবিনি। আমরা কি ভাববো? আমরা ওখান থেকে চলে এসেছি বাচ্চার তাগিদে, মান ইজ্জতের প্রশ্নে। এখন যদি আমাদেরকে সরকার, ভারত সরকার যদি তারা, আমরা যাবো কোথায়? একবার গঙ্গার ঘাট ছাড়া আমাদের আর উপায় নাই। বিকাশ দাস মানে কত বছর আছেন এখানে? প্রায় ২০০১-এর পরে থেকে, মানে এই ধরনের ২৫ বছর। 25 বছর আছে। তো আপনি আগেকার বাসিন্দা কোথায় ছিলেন? আগের বাসিন্দা বাংলাদেশের। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ভোলা জেলা। তো হঠাৎ ওখান থেকে এখানে এলেন কিভাবে? ওখান থেকে আসার আমাদের একটাই কারণ, যখন বাংলাদেশে যখন গন্ডগোলটা বাজে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গাটা বাজে, তখনই আমরা চলে যাচ্ছি। আমাদের ফ্যামিলির এই কজন আমরা চলে যাচ্ছি। এসে প্রথমে কি করতেন এখানে? প্রথমে ভাড়া করেছিলাম, ভাড়া এদিক সেদিক ছিলাম, তারপরে আস্তে আস্তে জায়গাটা কিনলাম, তারপরে এই সব কিছু পেলাম আর কি। না, ভোটার কার্ড হলো আস্তে আস্তে। কিভাবে এসেছিলেন? হ্যাঁ, কিভাবে এসেছিলেন? কিভাবে এসেছিলাম? লোক মারফত চলে যাচ্ছে। এখন এখানে এসে কতজন প্রায় বাংলাদেশি আপনার মতো আছেন? প্রায় সেটা তো ধরেন আমি বলতে পারবো না কতজন আছে অনেকেই আছে, এর ভিতরে অনেকেই আছে। এসআইআর হওয়ার পর কিছুটা সলভ হয়ে কাজ করছে না, আমাদের ভয়ের কিছু, আমার ভিতরে অন্তত ব্যক্তিগত ভয়ের কিছু নেই, কারণ যেহেতু সরকারের কাজ আশ্বস্ত করেছে আমাদেরকে, তাহলে এখানে ভয়ের কি আছে? এসআইআর চালু হচ্ছে, তারাও ভীত সন্ত্রস্ত, এবং আমরা তাদেরকে বলছি যে ফর্ম টর্মগুলো ফিল আপ করার জন্য। এবারে যে অরিজিনাল ডকুমেন্টস দিতে না পারবে, তার নাম থাকবে না, সেখানে তো আমরা কিছু করব না। তবে আমরা সাধারণত চেষ্টা করব বৈধ ভোটারের যাতে একটারও নাম বাদ না যায়। ১ নম্বর ওয়ার্ডের যে হঠাৎ পল্লী, যারা বাংলাদেশ থেকে এসছেন এখানে, সাধারণ মানুষ, তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, বাড়িতে গেলাম, তাদেরকে আশ্বস্ত করলাম যে আপনাদের কোনো চিন্তা নেই, আমরা এই হঠাৎ পল্লীর পাশেই আমরা সিএ ক্যাম্প করছি, এই সপ্তাহেই করছি। তার কোথায় হবে ক্যাম্প, কী বৃত্তান্ত, জায়গা আমাদের দেখা হয়ে গেছে। সেই ক্যাম্পের মধ্য দিয়ে আমরা প্রত্যেকের নাম সিএতে ঢোকাবো, এবং সিএতে অ্যাপ্লাই করার ফলে একটা কাগজ বা সার্টিফিকেট ওনাদেরকে আমরা প্রোভাইড করব। সেই সার্টিফিকেট ওনাদেরকে ভারত সরকার দিচ্ছে, আইন দিচ্ছে, এই অধিকার দিচ্ছে ভারত সরকার। সেই কাগজ ওনারা বাড়িতে রাখবেন, যখন বিএলওরা আসবেন তখন এই কাগজ ওনাদেরকে দেখাবেন, দিলেই ওনাদের নাম ভোটার লিস্টে অটোমেটিক্যালি চলে আসবে। তাই চিন্তার কোনো কারণ নেই, বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কোনো সমস্যা নেই। এটা ভারত সরকারের আইন, সিএ আইন, সেই নাগরিকত্ব আইনের মধ্য দিয়ে প্রত্যেক নাগরিকত্ব পাবেন, এই আশ্বস্ত করলাম এবং আশ্বাস দিলাম। মেদিনীপুর শহরে এরকম আরো কোথাও আছে? মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গাতে ছিটেফোঁটা আছে। ১৮ নম্বর ওয়ার্ডে কিছু আছে, সদর ব্লকে আছে, বিভিন্ন জায়গায় খয়রুল্লাহ চকের দিকে আছে। আমরা সব জায়গাতেই সিএ ক্যাম্প করে মানুষকে আশ্বস্ত করব, অটোমেটিক্যালি তাদের নাম চলে আসবে, কারো কোনো চিন্তা নেই। বাঙালি হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসছেন ধর্মীয় কারণে, তাদের চিন্তার কোনো বিষয় নেই, তাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই। তাদের নাম সিএতে আমরা ঢুকিয়ে দেব, এবং তার ফলে তাদের নাম ভোটার লিস্টে চলে আসবে। আমি আপনাদের ক্যামেরার মধ্য দিয়ে হাত জোর করে সবাইকে অনুরোধ করব, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। সিএ ফর্ম ফিল আপ করা মানে আপনি নিজে থেকেই
স্বীকার করে নিচ্ছেন আপনি বাংলাদেশি। এই ভুলটা কেউ করবেন না। আপনি এদেশে যখন আছেন, যখন আপনার ভোটার লিস্টের বর্তমানে নাম আছে, আপনি এই দেশের ভোটার। এনুমারেশন ফর্মটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে দেবে, আপনারা ওই ফর্মটা ফিল আপ করে জমা দেন। 24/7 আপনাদের পাশে আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। একজন প্রকৃত ভোটারের নাম আমরা ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না। কিন্তু প্লিজ 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 বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে আপনারা সিএ ফর্ম ফিল আপ করলেই তালিকাটা পাঠিয়ে বলবে আপনারা বাংলাদেশি। তাই নিজে থেকে কেউ বাংলাদেশি স্বীকার করে ওদের পাতা ফাঁদে পা দিয়ে ফর্মটা ফিল আপ করবেন না। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।